গুড মর্নিং, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের সকালটা বেশ ভালো লাগছে, ওয়েদারটা অনেকটাই কেটে গেছে, হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো আমি এখন এই যে চা খাচ্ছি, আর এখানে রয়েছে বন পাউরুটি। তো বন পাউরুটি দিয়ে চা খাচ্ছি, এটাই আমার ব্রেকফাস্ট। তো আজকে আমি যা যা রান্না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব থালি বেসিসে। তো কি কি করি সেগুলো চলো তোমরা দেখতে থাকো, রান্না করতে করতেই বলে দেবো। এখনো পর্যন্ত কি কি করব আজকের দিনে, আজকে কি কি রাখবো থালিতে সেগুলো এখনো ঠিকঠাক করে উঠতে পারেনি। মাছ মাংস কিছু হবে না, ডিমই হবে বলে দিয়েছে যে আজকে ডিম করতে। তো ডিমে দেখি চেষ্টা করি একটা কিছু রেসিপি করা যায় কি। আর তার সাথে তো ডাল থাকছেই, আর একটা ওই যে বলেছিলাম কালকে কপি ডাঁটাগুলো রেখে দিয়েছি, সেটার একটা চচ্চড়ি করব। এই কপি ডাঁটার চচ্চড়িটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম, দারুণ করতেন। তো চলো, দিনটা শুরু করে দিয়েছি অলরেডি, এখনো কিন্তু রান্নার কাজে হাত দিইনি। এই চা পাউরুটিটা খেয়ে তারপরেই রান্নাঘরে যাব, কোটাকুটি শুরু করব। তো যেমন যেমন দিন চলবে তোমাদের সাথে সেরকম ভাবেই শেয়ার করবো। তো চলো চটপট চাটা আগে খেয়ে নিই পাউরুটিটা দিয়ে। এই বন পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে, আর মাঝখানে যে মিঠাইটা থাকে না সেটা আমি তুলে খেয়ে নিই। দিই না কাউকে মিঠাইটা, আমার ছেলেও খুব ভালোবাসে মিঠাইটা খেতে। লিকার চা। তো চলো তারপর রান্নাগুলো শুরু করে দিই, খেয়ে দিই। তো এখানে কপি ডাঁটাগুলো আমার এরকম লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটু বাটা মাছ আছে, 3 পিস বাটা মাছ আছে, এটাও আজকে করে নেবো। কালকের একটু ডাল ছিল, তো সেটা আজকে খেয়ে নেওয়া হবে। এখানে শিম রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, আর বেগুন আছে। তো এগুলো দিয়ে আমি ওই ডাঁটা চচ্চড়িটা করব। চলে এসেছি কুটনো কাটতে। এখানে আমি শিমগুলোকে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে সব সবজিগুলোকে কেটে ফেলতে হবে। একটু বেগুন ছিল আধখানা, আর এই বেগুনটা থেকে আরেকটু নিয়ে নিলাম। তো এবার আমি করব কি, কপি ডাঁটাগুলোকে আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব, কারণ ডাঁটা তো সহজে গলতে চায় না, সেই জন্য প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর এটাকে সেদ্ধ করে নিয়ে জলটা ঝারিয়ে নেব। এদিকে বড়িগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এগুলো কেনা বড়ি, বিউলির ডালের। তো বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আর একটু তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1/2 চামচ, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি চিড়ে দিতে ভুলে গেছি, ফাটিয়ে দিতে গোটা দিয়ে দিয়েছি, তো তাই একটু মানে ফুটে উঠেছে আর কি। শুকনো লঙ্কা সবসময় ফাটিয়ে দেবে, নাহলে কিন্তু ফাটবে। তো এবার ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একদম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি শিম বেগুন দিয়ে দিলাম। আলুটাকে সামান্য একটু ভাজা করে নিয়ে এবার বেগুন আর শিমটাকে ভেজে নিচ্ছি। তার সাথে কড়াইশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কপি ডাঁটাগুলো, এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে প্রথমে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে কিন্তু। আর ভাপিয়ে নিলে কি হয়, এর যে একটা গন্ধ থাকে সেটা চলেও যায়। এরপরে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি এই কটাই দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিইনি, দিতেও পারো। এবার সব মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। খুব বেশি কষানোর দরকার নেই। এবার একটু জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে। এবার এদিকে একটা মশলা করছি। 1/2 চামচের মতন দিচ্ছি কালো সর্ষে, আর 1/2 চামচের মতো দিচ্ছি সাদা সর্ষে। তার সাথে
2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এইটা পেস্ট তৈরি করে নেব। বেশ মিহি করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এই কপি ডাঁটা চচ্চড়িতে সর্ষে বাটা দিলে কিন্তু খেতে অসাধারণ হয়। আমার শাশুড়ি মাকে দেখেছি এইভাবেই রান্নাটা করতে। তো সব সেদ্ধ হয়ে গেছে, একদম আলু, বেগুন, শিম, ডাঁটা খুব ভালো রকম সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর একটু সামান্য জল অ্যাড করলাম। জলটা কিন্তু খুব কমই দিতে হবে, দরকার পড়লে আবার জল দেওয়া যাবে। এবার ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। আর এরপরে আবার নাড়াচাড়া করে একটু চিনিও অ্যাড করেছি, কারণ এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো চিনিটা অ্যাড করে আবার নাড়াচাড়া করে নিয়ে আর কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে মজতে দেব, যাতে এই বড়িগুলো একটু নরম হয়ে যায়। তো ঢাকা খুলে নিলাম, কয়েক সেকেন্ড একটু ঢাকা রেখেছিলাম, তারপর ঢাকাটা খুলে নিয়ে এবারে আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। অসাধারণ খেতে হয় এই ডাঁটা চচ্চড়িটা, শুকনো ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। শুধুমাত্র এটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। এরপরে আমি ডিমের একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, স্পাইসি এগ পোচ কারি। দারুণ খেতে লাগে এটা। এই রেসিপিটা অনেকেই জানো, তবে আমি একটু অন্যরকমভাবে আজকে করার চেষ্টা করেছি। প্রথমে একটা বড় না মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটা অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা দিয়েছি, রসুন প্রায় 7-8 কোয়া মতন, 2টো কাঁচা লঙ্কা, সব গোটা গোটা আর কি, গোটা আদা, গোটা রসুন, কাঁচা লঙ্কা, শুধু পেঁয়াজটাই স্লাইস করে কাটা। এগুলো একটু তেলেতে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, খুব ভাজবো না কিন্তু, মানে হালকা একটা শর্টে করে নেব। তো এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা শর্টে করে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটোটা। টমেটোটা প্রথমে দিলাম না, কারণ টমেটো প্রথমে দিলে জল বেরোবে আর পেঁয়াজটা ঠিক ভাজা হবে না। তো টমেটোটা একদম শেষে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মিক্সিতে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে তোমরা মনে করলে কাজু কিশমিশও অ্যাড করতে পারো, আমি কাজু কিশমিশটা আর দিইনি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল। তারপর ওই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটিটায় যে জলটা ছিল সেটা এর মধ্যে দেব। অলরেডি আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা আমি একটু অল্পই দিয়েছি, তোমরা মনে করলে আরো বেশি করেই তেল অ্যাড করতে পারো। যেহেতু এটা স্টিলের কড়াই তো তাই একটু ধরে যাচ্ছে, আর কড়াইটা যেহেতু ছড়ানো তাই জন্যে এই কড়াইটা আমি নিয়েছি, কারণ ছড়ানো কড়াইতে এই রেসিপিটা ভালো হয়। তো মশলা খুব ভালোভাবে কষে যাওয়ার পর এতে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা একটু ফুটে ওঠার পর এতে পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি আমি অ্যাড করেছি। তারপর ঝোলটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে হতে দেব কয়েক সেকেন্ড। তারপরে আমি ঢাকাটা খুলে নিলাম। এবার ডিমগুলোকে এইভাবে আমি দিয়ে দেব পরস্পর। তো 3টে ডিমের কারি আমি করছি, এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রাখতে হবে, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। তো আমি এখানে প্রায় 1 মিনিটের মতন রেখেছিলাম, 1 থেকে 1.5 মিনিটের মতন। তো দেখো ওপরটা একদম সলিড হয়ে গেছে। এবার ওপর থেকে গুঁড়ো গরম মশলা আর কুচনো লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। দারুণ খেতে হয়, দেখতেও দেখো কত সুন্দর হয়েছে, আর একটা দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। তো আমি যেভাবে আজকে এগ পোচ কারিটা করেছি তোমরা অবশ্যই করে দেখো, খেয়েও। এটা রুটি দিয়েও ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে, আর ভাত দিয়েও তো অপূর্ব লাগে।
তো আমি খুন্তি দিয়ে দিয়ে একটু এগুলোকে কেটে কেটে দিচ্ছি, কেটে মানে এগুলো খুন্তি দিয়ে দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। তো এইভাবে তৈরি হয়ে গেছে। একটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো প্লেটে আমি এটা তুলে নিয়েছি, আমার জন্য এটাকে আমি সরিয়ে রাখছি। এটা আমি আমার ইটিং শো চ্যানেলে খাবো, তাই আমার থালাটাকে সাজাবার জন্য আমি সরিয়ে রেখেছি। এরপরে করে নিচ্ছি 3টে বাটা মাছ ছিল, সেই বাটা মাছের ভাজা। এই বাটা মাছের গন্ধেতে আমার 2টো পুষি চলে এসেছে, একটা তো ছিলই, আবার একটা নতুন আমদানি হয়েছে। এই যে এটা মেনি, আর এই লালি হচ্ছে হুলো, এর বন্ধু। দুজনে মিলেই এখন আসা যাওয়া শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে। দুজনকেই এখন আমাকে খেতে দিতে হয়। তো মাছের গন্ধ পেয়েছে, চলে এসেছে, তো ওদেরও একটু মাছ ভাত মেখে দিয়ে দিলাম খেতে। তো ওদের খেতে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এবার লাস্ট যেটা করব সেটা হচ্ছে কুমড়ি। এখানে আমি বেসন, চালের গুঁড়ি, অল্প একটু হলুদ, কালো জিরে, লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি কুমড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো একদম আমার রান্না একেবারে শেষ পর্যায়ে। ব্যাটারে একটু চালের গুঁড়ি দিলে কি হয়, যে কোনো বড়াতেই বা যে কোনো তেলে ভাজাতেই একটু চালের গুঁড়ি মিশিয়ে দিলে সেটা বেশ মুচমুচে হয়। তো আমার থালা আমি সাজিয়ে নিয়েছি। ভাত, কপি ডাঁটা চচ্চড়ি, মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা তো নিয়েছি, এখানে ডাল রয়েছে, মুগের ডাল, কুমড়ি আর স্পাইসি এগ পোচ কারি। তো রান্না বান্না করে খেতে বসে গেছি আমার ভোজন রসিক ইটিং শো চ্যানেল ভোজন রসিকে। আর আজকে যে রেসিপিগুলো আমি দেখালাম সেগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই রেসিপিটা অবশ্যই করো, এই ডিমের এগ পোচ কারি দুর্দান্ত হয় খেতে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিও, শেয়ার করো ভিডিওগুলোকে। তো আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, বা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।